ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের কিছু সামগ্রী বিতরণ করা হলো, যেমন হুইল চেয়ার, কানের মেশিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ইসলামপুর কৃষি বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারত সরকারের সহায়তা ও সহায়ক যন্ত্রের মাধ্যমে বরিষ্ঠ নাগরিক ক্ষমতায়ন দেশের বিভিন্ন স্থানে ভারত সরকারের RVY স্কিম এবং ADIP স্কিমের আওতায় বরিষ্ঠ নাগরিকদের জন্য বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো ইসলামপুর কৃষক বাজারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল, ইসলামপুর শহর নগর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায়, জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন সহ অন্যান্যরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর, গোয়ালপুকুর ও চাকুলিয়া বিধানসভায় 160 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়। ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন আপনারা সবাই জানেন, এর আগে আমাদের ইসলামপুরে ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে আমাদের যারা প্রবীণ নাগরিক, বৃদ্ধজন, বয়োজ্যেষ্ঠ তাদেরও হয়েছিল, আমার দিব্যাঙ্গজনদেরও হয়েছিল। দিব্যাঙ্গজনদের ক্যাম্পটা কদিন পরে হবে, তাদের ডিস্ট্রিবিউশন। আজকে যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক রয়েছে তারা অলরেডি আমাদের 7টা বিধানসভার মধ্যে কালিয়াগঞ্জ হয়ে গেছে। আজকে আমরা সকালে 12টার সময় আমি আমাদের করণদিঘি এবং চাকুলিয়ারটা করে এলাম। আজকে ইসলামপুর ও গোয়ালপুকুর চলছে। এখানে আমাদের যে পরীক্ষামূলক যে আলিমপুর থেকে কর্মসূচি হয়েছিল, যারা সেই পরীক্ষার মধ্যে যারা বিভিন্ন হুইল চেয়ার থেকে শুরু করে, আমাদের স্টিক থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, আমাদের কানের মেশিন, সব জিনিসগুলো আমাদের কেন্দ্র সরকারের মারফত তাকে বিনা পয়সায় দেওয়া হচ্ছে। এবং প্রবীণ নাগরিক যারা উপভোক্তা রয়েছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সমাজে চলাফেরার ক্ষেত্রে, সেই জন্য আমাদের সরকার এই উদ্যোগ নিয়েছে। কি বার্তা দিতে চাইবেন? কারণ ব্যাপার হচ্ছে, কম সাংসদকে দেখা যায় যে তার সময়কাল বা টেনিওর যেটা থাকে, আমাদের সবার লক্ষ্য আমরা সবাই নাগরিক এবং রাজনীতির ঊর্ধ্বে। এবং শুধু তাই নয়, আমি সাংসদ হলেও আমি একজন সমাজের মানুষ এবং সাধারণ নাগরিক। আমাদের প্রতিটা মানুষের নাগরিক কর্তব্য হওয়া উচিত। হ্যাঁ, সব কিছুর প্রয়োজন আছে। মোদিজির লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত। তাতে ভারতবর্ষে যেরকম অর্থনৈতিক মান উন্নয়ন দরকার, ডিফেন্স ক্ষেত্রে শক্তিশালী দরকার, ঠিক তেমনি আমার দেশের জনগণ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাও দরকার। তাই মোদিজির লক্ষ্যে আমাদের সমাজের যারা প্রবীণ নাগরিক বা বৃদ্ধজন রয়েছেন বা দিব্যাঙ্গজন রয়েছেন, তারাও সমাজের মানুষ, তারাও যাতে ভালো থাকে, এটাই আমাদের লক্ষ্য। এটা আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং আমাদের লক্ষ্য। ইসলামপুরে জলপাইগুড়ি, কিন্তু এখানে থাকি কর্মক্ষেত্রে। আচ্ছা, কর্মক্ষেত্রে কি কাজ করেন? ছাত্রপুরে। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এই আপনাকে আজকে এই মনে করেন যে একটা রিমোট প্যান দেওয়া হলো। আচ্ছা, কম শোনেন? আচ্ছা আচ্ছা, কী কী যন্ত্রপাতি দেওয়া হলো আজকে আপনাকে? শোনার জন্য যন্ত্রপাতি দেওয়া হলো? হ্যাঁ, শোনার জন্য যন্ত্রপাতি। আচ্ছা, আর কী কী অসুবিধা আছে আপনাকে আজকে? অসুবিধাটা বসতে অসুবিধা ধরেই ছিল। আচ্ছা, তো এখন এই যন্ত্রটা পেয়ে আমি খুবই খুশি, এবং আমার মতো যেন গরিব মানুষেরা এই যন্ত্র নিয়ে উপকৃত হয়, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। কি নাম আপনার? কি নাম নাম আপনার? কি? কি নাম আপনার? শঙ্কর সাহা। আচ্ছা।